সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ মুসা খান। আজকে আলোচনা করব কিডনিতে পাথর হওয়ার কারণ এবং অপারেশন ছাড়া এই কিডনি পাথর কিভাবে আমরা দূর করতে পারি বা কিভাবে আমরা এ থেকে মুক্তি পেতে পারি তা নিয়ে ইনশাল্লাহ বিস্তারিত আলোচনা করব। দর্শক, এই কিডনিতে পাথর হওয়ার কিছু কারণ রয়েছে, যেমন ইউটিআই। বারবার যদি আপনার ইউরিনারি ট্র্যাক ইনফেকশন হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার এই কিডনিতে পাথর হতে পারে। ইউটিআই বলতে আপনার কিডনি, ইউরেথ্রার, তারপরে ব্লাডার, এই কোনো অঙ্গে যদি আপনি বারবার আক্রান্ত হন, সেক্ষেত্রে আপনার এই কিডনিতে স্টোন বা পাথর আসতে পারে। এছাড়া যদি আপনি প্রয়োজনের তুলনায় কম পানি পান করেন এবং দীর্ঘদিন এভাবে অভ্যাস চলতে থাকে, সেক্ষেত্রেও আপনার কিডনি স্টোন বা কিডনিতে পাথর আসতে পারে। এছাড়া যারা অত্যাধিক পরিমাণ লবণ গ্রহণ করে থাকেন, সোডিয়াম গ্রহণ করেন, অর্থাৎ সাদা ভাতে বেশি খান, তারপর তরকারিতেও বেশি পরিমাণে লবণ খান, আচার জাতীয় খাবারে অত্যাধিক লবণ দিয়ে আপনারা খান, এটা যদি কন্টিনিউ করেন, সেক্ষেত্রে আপনার কিডনিতে পাথর আসতে পারে। এছাড়া যদি কম ফল ফলাদি বা শাক সবজির পরিমাণ আপনারা কম খেয়ে থাকেন, পক্ষান্তরে আপনারা যদি চর্বি জাতীয় খাবার, ফাস্টফুড আইটেমের খাবার, তৈলাক্ত খাবার বেশি গ্রহণ করেন, সেক্ষেত্রে আপনার কিডনি স্টোন হতে পারে। বর্তমানে দেখবেন আপনি ম্যাক্সিমাম ঘরেই ছেলেমেয়েরা বা অনেকেই বড়রাও আপনার শাকসবজি খেতে চায় না, ফল দেখা যায় কম খায়, পক্ষান্তরে তৈলাক্ত খাবার বা চর্বি জাতীয় খাবার, ফাস্টফুড আইটেমের খাবার বেশি গ্রহণ করে। তো এভাবে যদি কন্টিনিউয়াসলি চলতে থাকে, সেক্ষেত্রে আপনার কিডনি স্টোন হতে পারে। এছাড়া যারা লাল মাংস বেশি গ্রহণ করে, অর্থাৎ গরুর মাংস, খাসির মাংস, এই মাংসগুলো বেশি খেয়ে থাকে, সেক্ষেত্রে আপনার কিডনি স্টোন হতে পারে। এছাড়া বেশি ক্যালসিয়ামযুক্ত খাবার যদি আপনি দীর্ঘদিন গ্রহণ করেন, অথবা অল্প ক্যালসিয়ামযুক্ত খাবার আপনি দীর্ঘদিন ব্যবহার করেন, সেক্ষেত্রেও আপনার কিডনিতে পাথর আসতে পারে। এছাড়া ক্যালসিয়াম জাতীয় ট্যাবলেট যারা অধিক গ্রহণ করে থাকে, বিশেষ করে আপনি দেখবেন বর্তমান সমাজে আগে যে পরিমাণ ক্যালসিয়াম জাতীয় ট্যাবলেট খাইতো বা ক্যাপসুল খাইতো, এখন কিন্তু অহরহ বাসায় দেখা যায় ডাক্তারের পরামর্শ ছাড়াই হয়তো ফার্মেসিতে গেছে যে আমার একটু হাতে ব্যথা বা পায়ে একটু ব্যথা করে, একটা ক্যালসিয়ামের বোতল দিয়ে দেয় এবং এটা খেতে থাকে দীর্ঘদিন। এভাবে যদি দীর্ঘদিন আপনি ক্যালসিয়ামের ট্যাবলেট গ্রহণ করতে থাকেন, সেক্ষেত্রে আপনার এই কিডনি স্টোন হতে পারে। এছাড়া যদি ইনফ্লামেটরি বাউল রোগ থাকে, সেক্ষেত্রেও আপনার কিডনি স্টোন হতে পারে। এছাড়া অতিরিক্ত উচ্চ রক্তচাপ অর্থাৎ হাই ব্লাড প্রেশার দীর্ঘদিন যদি থাকে এবং ব্লাড প্রেশারের যে ওষুধগুলো, এগুলো যদি দীর্ঘদিন আপনি গ্রহণ করে থাকেন, একটা পর্যায়ে আপনার কিডনি স্টোন হতে পারে। তো দর্শক, এই কিডনি স্টোন মূলত এলোপ্যাথিক ট্রিটমেন্টে অপারেশন ছাড়া ভালো হয় না, কিন্তু হোমিওপ্যাথিক চিকিৎসায় এই কিডনি স্টোন বা কিডনির পাথর পুরোপুরি রিকভারি হয়, কোনো ধরনের অপারেশন করতে হয় না। আপনি ওষুধটা শুরু করলেই দেখা যায় আপনার যে সিমটম থাকে, কিডনি পাথর হলে যে সিমটমগুলো একটা রোগীর মধ্যে থাকে, যেমন আপনার ব্যথা করা, চিনচিন করা, কিডনির পিছনে ব্যথা করা, অনেকের তলপেটে ব্যথা করে, তারপর প্রস্রাব কেন্দ্রিক বিভিন্ন সমস্যা দেখা দেওয়া, প্রস্রাব ক্লিয়ার হয় না, ফোঁটা ফোঁটা পড়ে, বেশি পরিমাণে হয়। তো এই আনুষঙ্গিক সিমটমগুলো ওষুধ খাওয়ার সপ্তাহখানেকের মধ্যেই থাকে না, এবং কিডনি পাথরটা কিছুদিন ওষুধ খেলে ভেঙে প্রস্রাবের রাস্তা থেকে প্রস্রাবের সাথে বেরিয়ে যায়। আমাদের কাছে এমন রোগীও আমরা পেয়েছি যে আমাদের ওষুধ খাওয়ার পরে এক সপ্তাহের মধ্যে অনেকের প্রস্রাবের রাস্তা থেকে আপনার কিডনি পাথরটা বের হয়ে যায়। তো আপনাদের যাদের এই সমস্যা রয়েছে, আপনারা হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহণ করুন। এটা কিছুদিন ওষুধ খেলে একদম কিডনি পাথর ম্যাক্সিমামে 100% বের হয়ে যায়। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। নেক্সটে আরও কোনো ভালো হেলথ টিপস নিয়ে আসবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।